গোয়েন্দা চরিত্রভিত্তিক সিনেমা রয়েছে আলাদা শ্রেণীর দর্শক। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে দাপুটে অবস্থান ধরে রেখেছে কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বজুড়েই প্রশংসা কুড়াচ্ছে সেই দেশি সিনেমা। গোয়েন্দা ঘরানার ছবি নির্মাণ করে নজির স্থাপন করেছে কোরিয়ান জনপ্রিয় ফ্রাঞ্চাইজি দ্য রাউন্ড আপ। এবছর মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা দ্য রাউন্ড আপ পানিশমেন্ট। মুক্তির পর থেকে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। বাংলা ভাষার সিনেমার গণ্ডি পেরিয়ে যারা বিদেশি ছবি দেখে বিনোদন লুফে নেন তারা কোরিয়ান চলচ্চিত্রের বেশ কদর করেন। সেই দেশি সিনেমার অনুপ্রেরণায় অন্য ভাষার সিনেমাও নির্মিত হয়। এবার বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে কোরিয়ান জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দ্য রাউন্ড আপের নতুন সিনেমা। এবছর মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা দ্য রাউন্ড আপ পানিশমেন্ট। মুক্তির পর থেকেই কোরিয়ান বক্স অফিসে আধিপত্য দেখাচ্ছে ছবিটি। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি থেকে জানা যায়, এখন পর্যন্ত লোকাল বক্স অফিস থেকে সিনেমাটির আয় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। পানিশমেন্ট সিনেমাটি পরিচালনা করেছেন হে মিয়ং হেং। এবারের গল্পে রাখা হয়েছে দুর্ধর্ষ সব অ্যাকশন, কমেডি ও ড্রামা। ভ্যারাইটি সূত্রে আরও জানা গেছে, কোরিয়ায় প্রতিনিয়ত বাড়ছে সিনেমাটির শো। তথ্য অনুযায়ী ছবিটি প্রতি সপ্তাহে ৩৬% দর্শক টানছে। ২০১৭ সালে মুক্তি পায় আউটলস সিনেমা। পরে ছবিটির সিকুয়েল হিসেবে আসে দ্য রাউন্ড আপ ও দ্য রাউন্ড আপ নো ওয়ে আউট। সেই ধারাবাহিকতায় এসেছে পানিশমেন্ট। আগের ৩ ফ্র্যাঞ্চাইজির মতো এই সিনেমার গল্পেও গোয়েন্দা চরিত্রে মা ডং সিউক রূপে দেখা গেছে ডন লিকে। ছবিতে তিনি মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যাপের বিরুদ্ধে তদন্তে নেমে নানা ধরনের সমস্যায় পড়েন। সংঘর্ষ বাধে মাদকের মাফিয়াদের সঙ্গে। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। এই বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে অনুষ্ঠিত ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দ্য রাউন্ড আপ পানিশমেন্টের প্রিমিয়ার হয়। সেখানেও প্রশংসিত হয়েছে ছবিটি। এই সিনেমায় কিম মু উইল, লি জু বিন, পার্ক জি হোয়ান সহ অভিনয় করেছেন অনেকে। শিবলি আহমেদ, কালবেলা।